প্রতিটা মানুষের উচিত তার জীবনটাকে এমনভাবে তৈরি করা, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করা, নিজেকে এমনভাবে গড়ে গড়ে তোলা যে আপনার দুশমন সেও যাতে আপনার পেছনে বলে না অমুক লোকটা ভালো। যদিও সে আপনার দুশমন, যদিও সে আপনার শত্রু, সে আপনার ভালোটা পছন্দ করে না, আপনার মঙ্গলটা সে কামনা করে না, আপনি একটা ভালো কাজ করেন সেটা মানতে পারে না। যদিও সে মানতে পারে না, কিন্তু তার মন বলে যে না লোকটা আসলে ভালো। কখন বলবে? যখন আপনি নিজেকে এরকমভাবে তৈরি করতে পারবেন, মনুষ্যত্ব অর্জন করতে পারবেন, মানুষের ভালোবাসা গ্রহণ ও মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন। আপনাকে মনুষ্যত্ব থাকতে হবে, আপনার ভিতরে ভালো গুণ থাকতে হবে, আপনার ভিতর থেকে ভালো খারাপ গুণগুলা বাহির করতে হবে। তখনই আপনি সম্ভব হবেন। যখন আপনি মানে ভালো দিকগুলো তখনই আপনি গ্রহণ করতে পারবেন যখন আপনার অন্তরটা শুদ্ধ থাকবে, অন্তরটা ভালো থাকবে। আপনার আত্মাটা যখন শুদ্ধ থাকবে তখন আপনার ভিতরে খারাপ গুণ অটোমেটিক বাড়িয়ে যাবে। আপনার আত্মা যখন অশুদ্ধ থাকবে তখন আপনার আত্মা ভিতরে খারাপ গুণগুলো ভরপুর হয়ে যাবে। আপনার আত্মাকে শুদ্ধ করতে হলে যারা এই নিজের আত্মাকে শুদ্ধ করেছে এমন একজন হক্কানি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ সোহবতে আপনাকে যেতে হবে। আপনার আত্মাটা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে আপনার দেহটা ভালো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি ভালো হয়ে যায় পুরা দেহটাই ভালো হয়ে যায়, আর সেটা যদি খারাপ থাকে পুরা দেহটাই খারাপ হয়ে যায়। এই জন্য আপনাকে আত্মাটা চিকিৎসা করতে হবে, আপনার আত্মাকে শুদ্ধ করতে হবে। এই জন্য যারা আত্মাকে শুদ্ধ করতে পেরেছে এরকম একজন আল্লাহওয়ালা বুজুর্গ সোহবতে গিয়ে আপনার নিজেকেও প্রতিষ্ঠিত করতে হবে, আত্মাটাকে শুদ্ধ করতে হবে।